দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 200টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। কারণ আরবিতে অনর্গল কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই অনর্গল আরবিতে কথা বলা সম্ভব না। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে জন্য। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। ইকদার অর্থাৎ পারা, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারা। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লি অর্থাৎ জন্য, সাউই অর্থাৎ করা, ইকদার অর্থাৎ পারা, মাফি অর্থাৎ নেই, শগল অর্থাৎ কাজ। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলাতে হবে কি। সাব্বা সাব্বা অর্থাৎ সাথে, আরবিতে হবে সাব্বা সাব্বা, বাংলাতে হবে সাথে। মুখ মাফি অর্থাৎ বিবেকহীন, আরবিতে হবে মুখ মাফি, বাংলাতে হবে বিবেকহীন। উস্কুত অর্থাৎ চুপ করো, আরবিতে হবে উস্কুত, বাংলাতে হবে চুপ করো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশকিলা অর্থাৎ সমস্যা, ইশ অর্থাৎ কি, সাবা সাবা অর্থাৎ সাথে, মুখ মাফি অর্থাৎ বিবেকহীন, উস্কুত অর্থাৎ চুপ করো। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। গলবি অর্থাৎ মন, আরবিতে হবে গলবি, বাংলাতে হবে মন। কয়েজ অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েজ, বাংলাতে হবে ভালো। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। ফিক্কির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিক্কির, বাংলাতে হবে চিন্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়ম অর্থাৎ দিন, গলবি অর্থাৎ মন, কয়েজ অর্থাৎ ভালো, ফুলুস অর্থাৎ টাকা, ফিক্কির অর্থাৎ চিন্তা। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে ঠিক আছে। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই, আরবিতে হবে মাফি ফায়দা, বাংলাতে হবে লাভ নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, জেদিদ অর্থাৎ নতুন, তাইয়েব অর্থাৎ ঠিক আছে, ফায়দা অর্থাৎ লাভ, মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলাতে হবে মাস। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলাতে হবে তিন। কামিয়ম অর্থাৎ কতদিন, আরবিতে হবে কামিয়ম, বাংলাতে হবে কতদিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, ইজি অর্থাৎ আশা, শাহার অর্থাৎ মাস, তালাতা অর্থাৎ তিন, কামিয়ম অর্থাৎ কতদিন। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। দাউম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাউম, বাংলাতে হবে ডিউটি। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাক্কালা অর্থাৎ দোকান, কুল্লু অর্থাৎ সব, হাদা অর্থাৎ এটা, দাউম অর্থাৎ ডিউটি, মালুম অর্থাৎ বোঝা। খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লিবাল্লি, বাংলাতে হবে বাদ দাও। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলাতে হবে রুটি। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলাতে হবে বাজার। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও, কুল্লু অর্থাৎ সব, খুবজ অর্থাৎ রুটি, সুক
অর্থাৎ বাজার, বাক্কালা অর্থাৎ দোকান। এবকি অর্থাৎ কাদা, আরবিতে হবে এবকি, বাংলাতে হবে কাদা। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। মুদির অর্থাৎ বস, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে বস। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। একামা অর্থাৎ আকামা, আরবিতে হবে ইকামা, বাংলাতে হবে আকামা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এবকি অর্থাৎ কাদা, মজুদ অর্থাৎ আছি, মুদির অর্থাৎ বস, গুল অর্থাৎ বলা, ইকামা অর্থাৎ আকামা। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলাতে হবে মাস। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘন্টা। দিগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিগিগা, বাংলাতে হবে মিনিট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, শাহার অর্থাৎ মাস, ইয়ম অর্থাৎ দিন, সা অর্থাৎ ঘন্টা, দিগিগা অর্থাৎ মিনিট। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। মাফি কয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মাফি কয়েস, বাংলাতে হবে ভালো না। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহিরে, মাফি কয়েস অর্থাৎ ভালো না, আলিয়ম অর্থাৎ আজ, আমস অর্থাৎ গতকাল, বুকরা অর্থাৎ আগামীকাল। রিজল অর্থাৎ কদম, আরবিতে হবে রিজল, বাংলা অর্থ হবে কদম অথবা পা। রুকবা অর্থাৎ হাঁটা, আরবিতে হবে রুকবা, বাংলা অর্থ হবে হাঁটা। এনতাম অর্থাৎ চুপ করা, আরবিতে হবে এনতাম, বাংলা অর্থ হবে চুপ করা। লাতুরু অর্থাৎ যেও না, আরবিতে হবে লাতুরু, বাংলা অর্থ হবে যেও না। লাতিনসা অর্থাৎ ভুলে যেও না, আরবিতে হবে লাতিনসা, বাংলা অর্থ হবে ভুলে যেও না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রিজল অর্থাৎ কদম, রুকবা অর্থাৎ হাঁটা, এনতাম অর্থাৎ চুপ করা, লাতুরু অর্থাৎ যেও না, লাতিনসা অর্থাৎ ভুলে যেও না। হাগ্গেনা অর্থাৎ আমাদের, আরবিতে হবে হাগ্গেনা, বাংলা অর্থ হবে আমাদের। জিলবাব অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে জিলবাব, বাংলা অর্থ হবে ব্লাউজ। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। সাদি অর্থাৎ স্তন, আরবিতে হবে সাদি, বাংলা অর্থ হবে স্তন। বেরাজ অর্থাৎ পায়খানা, আরবিতে হবে বেরাজ, বাংলা অর্থ হবে পায়খানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাগ্গেনা অর্থাৎ আমাদের, জিলবাব অর্থাৎ ব্লাউজ, দম অর্থাৎ রক্ত, সাদি অর্থাৎ স্তন, বেরাজ অর্থাৎ পায়খানা। সিরুয়াল অর্থাৎ পায়জামা, আরবিতে হবে সিরুয়াল, বাংলা অর্থ হবে পায়জামা। জিলবাব অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে জিলবাব, বাংলা অর্থ হবে ব্লাউজ। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। ইন্তুম অর্থাৎ তোমার, আরবিতে হবে ইন্তুম, বাংলা অর্থ হবে তোমার। হাগ্গেকুম অর্থাৎ তোমাদের, আরবিতে হবে হাগ্গেকুম, বাংলা অর্থ হবে তোমাদের। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিরুয়াল অর্থাৎ পায়জামা, জিলবাব অর্থাৎ ব্লাউজ, মিন্দিল অর্থাৎ রুমাল, ইন্তুম অর্থাৎ তোমার, হাগ্গেকুম অর্থাৎ তোমাদের। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলা অর্থ হবে চোখ। জুমজুমা অর্থাৎ মাথার খুলি, আরবিতে হবে জুমজুমা খুলি, আরবিতে হবে জুমজুমা, বাংলা অর্থ হবে মাথার খুলি। লেসন অর্থাৎ জিব্বা, আরবিতে হবে লেসন, বাংলা অর্থ হবে জিব্বা। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে পোশাক। তান্নুরা অর্থাৎ পেটিকোট, আরবিতে হবে তান্নুরা, বাংলা অর্থ হবে পেটিকোট।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আইন অর্থাৎ চোখ, জুমজুমা অর্থাৎ মাথার খুলি, লাসান অর্থাৎ জিব্বা, মালাবিস অর্থাৎ পোশাক, তান্নুরা অর্থাৎ পেটিকোট। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কিভাবে। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হবে হার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লা অর্থাৎ না, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কিভাবে, আজম অর্থাৎ হার। ফুতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে নাস্তা। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। দেমাগ অর্থাৎ মস্তিষ্ক, আরবিতে হবে দেমাগ, বাংলা অর্থ হবে মস্তিষ্ক। জাবিন অর্থাৎ কপাল, আরবিতে হবে জাবিন, বাংলা অর্থ হবে কপাল। লি অর্থাৎ আমার জন্য, আরবিতে হবে লি, বাংলা অর্থ হবে আমার জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুতুর অর্থাৎ নাস অর্থাৎ চিনি, দেমাগ অর্থাৎ মস্তিষ্ক, জাবিন অর্থাৎ কপাল, লি অর্থাৎ আমার জন্য। তরিদ অর্থাৎ চাও, আরবিতে হবে তুরিদ, বাংলা অর্থ হবে চাও। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলা অর্থ হবে মধু। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তুরিদ অর্থাৎ চাও, হালিব অর্থাৎ দুধ, শাই অর্থাৎ চা, আসাল অর্থাৎ মধু, আসির অর্থাৎ জুস। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। ইয়াদ হবে ইয়াদাইন, বাংলা অর্থ হবে দুই হাত। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলা অর্থ হবে ভাড়া। মুরুর অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে মুরুর, বাংলা অর্থ হবে সিগন্যাল। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াদ অর্থাৎ হাত, ইয়াদাইন অর্থাৎ দুই হাত, উজরা অর্থাৎ ভাড়া, মুরুর অর্থাৎ সিগন্যাল, কাম অর্থাৎ কত। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ফোগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোগ, বাংলা অর্থ হবে উপরে। ওয়াক আরবিতে হবে ওয়াগেফ, বাংলা অর্থ হবে থামো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিদ্দাম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে, তাহাত অর্থাৎ নিচে, ফোগ অর্থাৎ উপরে, ওয়াগেফ অর্থাৎ থামো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।